টুর্নামেন্টের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল। এরপর পারিশ্রমিক পেতে হলে আমাকে সন্তুষ্ট করতে হবে। ফ্র্যাঞ্চাইজি মালিকের এমন মন্তব্য পারভেজ হোসেন ইমনের জন্য বিব্রতকরী হবার কথা। সেই ইমনই কিনা টুর্নামেন্টের শেষ দিকে এসে যেন ব্যাট দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের ওপর। পারিশ্রমিক নিয়ে ঝামেলার পর ব্যাট হাতে যেন দল মালিকের সেই কথার জবাব দিয়ে যাচ্ছেন ইমন। ফাইনালে খেললেন ৪৯ বলে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। মাঠের চারদিকে দারুণ সব শটের প্রদর্শনীতে জানান দিয়েছেন নিজের প্রতিভার। পারিশ্রমিক নিয়ে নানা নাটকীয়তার পর ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ইমন। দলে প্রত্যাবর্তনের পরই রংপুরের বিপক্ষে ৪১ ও ফাইনালের প্রতিপক্ষ বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ৭৫ রানের ঝকঝকে এক ইনিংসও খেলেছিলেন। ফাইনালেও ইমনের আত্মবিশ্বাস প্রতিফলিত হচ্ছিল তার প্রতিটা শটে। অফসাইডের দুর্বলতার জন্য এর আগে বেশ ভুগেছেন। অফসাইডের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে বারংবার আউটও হয়েছেন। তবে ফাইনালে যেন ভিন্ন পরিকল্পনায় নেমেছিলেন ইমন। বাহাতি স্পিনার তানভীর ইসলামকে স্ট্রেট ড্রাইভের ছক্কায় যেন বলে দিলেন শুধু পাওয়ার না, টাইমিং নির্ভর শটেও আছে দক্ষতা। বলের মেরিট অনুযায়ী খেলছিলেন সব শট। পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগিয়ে মাত্র ১৫ বলে ৩২ রানে পৌঁছে যান ইমন। পাওয়ার প্লের পরেও দারুণ সব ক্যালকুলেটিভ শট খেলেছেন, ভালো বলগুলো সমীহ করেছেন। কিন্তু একজন আধুনিক ব্যাটারের যে গুণটা সবচেয়ে বেশি থাকা উচিত সেই কাজগুলো ইমন দারুণভাবেই করেছেন। ভালো বলেও আদায় করেছেন সিঙ্গেলস আর ডাবলস। একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরিটাও বোধহয় ইমন পেয়েই যাবেন, কিন্তু ইনিংসের শেষ প্রান্তে খুব বেশি স্ট্রাইক না পাওয়ায় সেটা না হলেও ছোট্ট ক্যারিয়ারে মনে রাখার মতো এক ইনিংসই খেলেছেন জাতীয় দলের এই ওপেনার। লিটনের অফ ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ইমন। স্কোয়াড ঘোষণার পর লিটনের ফর্মে ফেরা আর ইমনের তখনকার অফ ফর্মে সমালোচনা, ট্রল সবই সইতে হয়েছে ইমনকে। কিন্তু টুর্নামেন্টের শেষ ৬ ম্যাচে ৪৭ গোলে রান করেছেন ইমন, স্ট্রাইক রেটও ১৫০-র ওপর। ফাইনালে ইনিংসটা তো একটা প্রতীকী হয়ে থাকলো ফ্র্যাঞ্চাইজি মালিকের সেই মন্তব্য আর সব সমালোচনার জবাব হিসেবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।